হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখেন আমাদের এখানে পাট খেতে কোনো পানি নাই বা পাট কিভাবে বাঁচবে, দেখেন পাটগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মানুষের কত টাকা ক্ষতি হচ্ছে, কত টাকা খরচ করছে, দেখেন কত আশায় পাটগুলা বুনেছে। এখন পাটের হয়ে দেখা যাচ্ছে ঢেল দিয়ে মারলে মানুষ মারা যাবে। তো আমরা এখন চলে যাচ্ছি। আমাদের এখানে এখন অনেক তাপ, যে কোনো জেলাতে অনেক তাপ। আমাদের যেরকম রাজশাহীতে 42 ডিগ্রি তাপমাত্রায়, অন্যান্য জায়গায় 40, 42, 44 করতো। তো কৃষকেরা এর ভিতরেই কিভাবে যে ধান কাটছে আমাদের কোনো ভাবনাতেই আসে না। কৃষকদের অনেক কষ্ট হয়। তো কৃষকেরা কষ্ট মনে করে পেটে দেয় ধান কাটতে যায়। তারা এখন ধান কাটছে তারা এখন ধান কাটছে, দেখেন ওপাশে আমাদের বিলের ভিতরে ধান কাটছে। তারা কি কষ্ট করে ধান কাটছে, মাথায় গামছা, ঘামে তামান শরীর ভেজে যাচ্ছে। তো তাদের কষ্ট দেখে আমাদের অনেক কষ্ট লাগে। তো মেলা টাকা খরচ করে তারা আশা করে ধান লাগাইছিল যে 1 বছর কাজ জিনিস ঘরে উঠবে। তো এখন পানি না আসার কারণে তারা ধানে সেরকম ফলন পায় নাই। তাদের মনে অনেক কষ্ট, তাদের টাকাগুলো অনেক খরচ হয়েছে। এখানে পাট খেতে এখন পাট পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পাটের পানি নাই, কোনো পানি আসছে না, কোনো আল্লাহর রহমত কোনো হচ্ছে না। আল্লাহর রহমতে একটু পানি হলে তাও কৃষকেরা অনেক স্বস্তি পাইতো। তো এখন পানি হওয়ার না কারণে দেখেন আমাদের গ্রীষ্মকালের একটি ফল, আমাদের রাজশাহী জেলায় কিন্তু আমের জন্য বিখ্যাত। দেখেন আমগুলা অনেক ছোট ছোট হয়ে আছে, আমগুলার উপরে স্পট পড়ে গেছে, কেউ বলি স্পট পড়ে গেছে। দেখেন পাতাগুলো অনেক কুকড়ে কুকড়ে যাচ্ছে পানি হওয়ার না কারণে। এই আমটাতে দেখেন আবার ভাইরাস জনিত রোগ হয়েছে, পানি হওয়ার না কারণে সব রোগগুলো বেশি হয়। তো আমরা হাত না দিতেই পড়ে গেল। তো ভিউয়ার্স দেখেন পানি হওয়ার না কারণে এগুলো হচ্ছে, যদি পানি হয় তাহলে সবকিছুই ঠিক হয়ে যাবে আবার। আমাদের এরকম টাইমে কিছু কিছু আম পেকে যায়, আমরা খেতে পারি। তো এখন কোনো আম পাকার কোনো লাইনই নাই, পানি না হওয়ার কারণে সব আম ছোট ছোট হয়ে আছে। দেখেন আমাদের এখানে কতটুকু আম, দেখেন একেবারে ছোট ছোট হয়ে আছে। এখন আমাদের এই আমগুলো কিছু দিনের মধ্যে পেকে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো ভিতরকার আটি পাকে নাই। তাহলে কেমন করে পাকবে? আমরা আল্লাহর কাছে অনেক দোয়া প্রার্থনা করছি, ইস্তেনজার নামাজ পড়ছি আমরা। অনেক অনেক জায়গায় বৃষ্টির জন্য নামাজ পড়া হয়েছে, দোয়া করা হয়েছে, খোলা মাঠে আমরা নামাজ পড়েছি। খুব কষ্ট হয়েছে। দোয়া খারাপ অনেক করা হয়েছে। তো আল্লাহর রহমত করলে একটু বৃষ্টি দিতে পারে। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, আমাদের রহমতের বৃষ্টি যেন তাড়াতাড়ি দিয়ে দেয়। তো বৃষ্টিটা হয়ে গেলেই সব সমস্যা দূর হয়ে যাবে আর কি। আমাদের আমাদের কি বলে, পানি উঠতেছে না, অনেক পানির নিষ্কাশন, পানি পাচ্ছি না। আমরা কোথায় থেকে পানি নিয়ে এসেছি, কেউ কেউ পুকুরে আবার গোসল করতে আসছে, আমরা খাবার পানিটা ঠিক মতন পাচ্ছি না। এই পানিগুলো না হওয়ার মানে পানিগুলো না পাওয়ার কারণ হচ্ছে আমাদের উপর বৃষ্টি নাই, পানির স্তর মেলা নিচে নেমে গেছে। এর জন্য আমরা পানিগুলো পাচ্ছি না। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখুন। সবাইকে ধন্যবাদ।